বাঙালির অমৃত যাকে আমরা বলি সেটা হচ্ছে আর কিছু নয়, পায়েস। হ্যাঁ, চালের পায়েস দারুণ খেতে লাগে। এইভাবে ক্ষীরের মতন পুরো পায়েস যদি করতে চাও এই রেসিপিটা দেখো। লাগছে আমাদের দুধ। আমরা ভালো করে দুধগুলোকে নিয়ে নিলাম। আমি 1 লিটার দুধ ইউজ করেছি। এরপরে নিয়ে নেব আমরা চাল, এবং চালটাকে আমরা ভালো করে ঘি দিয়ে একটু মাখিয়ে নেব। তারপরে আমরা দুধটাকে জাল বসাবো। দুধটা কিন্তু ভালো করে একটু জাল দেবে এবং একটু ঘন হতে দেবে। একটু ঘন দুধ ইউজ করবে, পায়েসে একটু ঘন দুধ ইউজ করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এরপর আমরা চালটাকে আস্তে আস্তে দিয়ে দেব। পায়েস হবার জন্য কিন্তু সময় লাগে। যত বেশি সময় দেবে পায়েস যত গাঢ় হবে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে। এবং পায়েস একটা সত্যি অমৃত জিনিস, যেটা সাথে কিছু তুলনা হয় না। ভালো করে যখন ফুটে যাবে তখন একটু দেখে নেবে যে চালটা ঠিকঠাক হচ্ছে কিনা। এরপর আমরা চিনি ইউজ করব না, আমরা ইউজ করছি হচ্ছে বাতাসা, এবং আমরা এরপর দেব হচ্ছে মিছরি। যদিও চিনি তো জানোই স্বাস্থ্যের পক্ষে ভালো না, তাই আমরা মিছরি আর বাতাসা পায়েসে সবসময় ব্যবহার করি। এইভাবে করে দেখো, খুবই ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্যও ভালো। দেখবে যখন ফুটে গেছে, কালারটা দেখতেই পাচ্ছ, পুরো ওপরে একটা সর পড়ে যাবে। পায়েস না ক্ষীর কিন্তু ধরতে পারবে না। ভালো করে ফুটতে সময় দেবে। দেখবে একদম ক্ষীরের মতন মাখা মাখা হয়ে গেছে, চালগুলোও পুরোপুরি একদম ফেটে গেছে, সুন্দর গাঢ় হয়ে গেছে। একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করবে, নাহলে দেখবে দুধের জিনিস তো নিচে কিন্তু লেগে যায়। দেখবে যখন পুরো ফুটে গেছে, পুরো কালারটাও চলে এসেছে, দেখতেই পাচ্ছ পুরো ক্ষীরের মতন একদম জমে গেছে। এরপর আমাদের রেডি হচ্ছে পায়েস। এইভাবে করে দেখো, যেমন সুস্বাদু হয় তেমন সুন্দর হয়, এবং মিছরি ইউজ করলে কিন্তু পায়েস অনেক বেশি আঠালো হয় এবং খেতে অনেক সুস্বাদু লাগে। এইভাবে করে দেখো, যদি ভালো লাগে ভিডিওটা আমার লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর এইভাবে যদি তোমরা মিছরি এবং বাতাসা দিয়ে পায়েস করে থাকো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবার নতুন রেসিপি নিয়ে।